প্রত্যেক দিন রাতে ঘুমোতে ঘুমোতে আমি চিন্তা করি কালকে সকালে কী রান্না করব। রাত্রিবেলায় যদি ভেবে না রাখি সকালে উঠে ভাবতে ভাবতেই আমার সারা বেলা চলে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালে টিফিনে ছোলা ভাজা করেছি, তবে তিনজনের তিন রকম আবদার। আমরা হাজব্যান্ড ওয়াইফ খাবো ছোলা ভাজা, ছেলে খাচ্ছে ডিম পোচ দিয়ে ব্রেড, আর মেয়ের জন্য সেরিল্যাক। আর ছেলের আবদার আজকে কাঁকরোলের পুর ভাজা খাবে। কর্তামশাইও খেতে চেয়েছিল অনেক দিন, বলেছিলাম পাপা যেদিন ছুটি থাকবে বৃহস্পতিবার সেদিন করব। আমি আবার ঝামেলার রান্নাবান্নাগুলো একটু কম করতে চাই। আমার কাছে এই কাঁকরোলের পুর ভাজাটাও খুব একটু ঝামেলার মনে হয়, তবে তেমন কিছু নয়। শুধু কাঁকরোলটা একটু সেদ্ধ করে ভেতর থেকে যা মাল মশলা আছে সব বের করে সর্ষে পাউডার, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে একটু ব্লেন্ড করেই ব্যাস পুরে ভেজে নেওয়া। খেতে কিন্তু দারুণ হয়েছে। কর্তামশাই বলল, বাহ, এই দিয়েই তো সব ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এত পরিশ্রম করার পর যখন প্রশংসা শুনি তখন মনে হয় যে সব পরিশ্রম সফল হয়েছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে কাঁকরোলের পুর ভাজা। এখন একটু মাংস করছি, কারণ ছুটির দিন মাংস না করলে কেমন জানি ছুটির দিন মনে হয় না। অন্যান্য দিনও মাঝে সাঝে মাংস হয়, কিন্তু ছুটির দিন একটু মাংস ভাজা ভুজি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ মশলা সব কষিয়ে নিচ্ছি। আমি সবসময় একটু সিম্পল করেই রান্না করতে পছন্দ করি, এতেই বাপ ছেলে খুশিতে ফিদা। মেয়ে তো এখনও ভালো একটু খেতে পারে না, ও তো বুঝতে পারে না, ওর সেই খিচুড়ি, একটু মাছ ভাজা বা মাঝে সাঝে মাংস থেকে একটু মাংস আলু ধুয়ে তখন খাইয়ে দিই। এই যে আমি মাংসটা মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে মাখা মাংসটা দিয়ে দেবো। তো কে কে এখন অবধি আমার ভিডিও দেখছো, যারা ভিডিও দেখছো তারা একটু প্লিজ লাইক শেয়ার করো। তোমাদের লাইক শেয়ার কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে। তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। তা আজকে ভাবছি একটু খুদের পোলাও করব। ওই দিন একটা রেসিপি দেখেছিলাম, বাংলাদেশেরই একটা আপু খুদের পোলাও রান্না করেছে। তো ওনার রেসিপিটা দেখেই আমারও অনেক দিন ধরে ইচ্ছে করছিল, খুদের চাল নিয়ে আসলাম। খুদের চাল নিয়ে এসে এখন খুদের পোলাও করছি। যদিও আমি জানি না যে খুদের চাল কী কী চাল পাওয়া যায়, বা পোলাও চাল, বাসমতি বা চিনি গুঁড়া কোনটা পাওয়া যায় ঠিক জানি না। কর্তামশাই সেদ্ধ চালের খুদটা নিয়ে এসছে। তো আমি সেদ্ধ চালের খুদ দিয়ে একটু মুসুরের ডাল আর একটু মুগ ডাল দিয়ে পোলাওটা করছি। ডালটা না দিলেও হতো, তাও একটু ফ্লেভারের জন্য দিলাম। আমি তেলের মধ্যে সব মশলাপাতি দিয়ে ঘি দিয়ে চালটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা অবশ্য আগে আধ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সেদ্ধ চালের খুদ একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এখন চালের পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, ব্যাস দমে দিয়ে দেবো। ব্যাস এর মতোই হতে থাকবে। ওইদিকে দেখি আমার মাংসটা কদ্দূর হলো। বাহ, বেশ ঝরঝরে হয়েছে পোলাওটা। তো এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।